আমার ঘরের মধ্যে তো তেমন খাবার দাবার নাই রে বিবি। আমার ইন্তেকালের পরে কাফনের ব্যবস্থা কিভাবে হবে? সুলতান ইবনে আদেল উনি যেহেতু একজন আল্লাহওয়ালা মানুষ, ওনার বিবি ওনাকে অনেক মহাব্বত করে। পানের বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। এই যে দেখেন না, আমার দেহের মধ্যে একখানা শাড়ি আছে, আপনার ইন্তেকালের পরে যদি কাফনের কোনো ব্যবস্থা না হয়, আমি আমার শাড়ি দিয়া আপনার কাফনের ব্যবস্থা করব। সুরে বলেন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল এমন একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আহারে, আমি দুনিয়ার জমিনে একজন জিকিরওয়ালা মানুষ, আমি আল্লাহওয়ালা মানুষ, আমাকে মানুষ আল্লাহর ওলি বলে। আমার ঘরের মধ্যে ঠিক মতো খাবার জুটে না, আমি তিন বেলা তিন মুঠ ভালো করে খাইতে পারি না। আমার ইন্তেকালের পর আমার একটা কাফনের ব্যবস্থা হবে না। আমার বিবির দেহের মধ্যে একখানা কাপড়ই আছে, এই কাপড় দিয়া বুঝি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহওয়ালা স্ত্রীর হক আদায় করতে গিয়া বলে, প্রাণের বিবি, আমাকে যদি তুমি এমনি মাটি দিয়ে দাও, তাহলে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখিরাতের জমিনে চলে যাব, কিন্তু তুমি কাপড় ছাড়া দুনিয়ার জমিনে থাকা সম্ভব হবে না। এমন মুহূর্তে পানের বিবিকে ডাক দিয়া বলে, বিবি, আমি ইন্তেকালের পরে যদি আমার কাফনের ব্যবস্থা না হয়, তাহলে আমার একটা জুব্বা, আমার কাফনের কাফন পরাই দিবা। এবার সুলতান ইবনে আদেল ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওনাকে এরকম কাফনের ব্যবস্থা করবে। কাফনের ব্যবস্থা কোথায় থেকে করবে? স্বামীর ওসিয়ত অনুযায়ী স্বামীর একটা জুব্বা পরাই দিলেন, হাঁটুর নিচদা একদম খালি দেখা যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, গাছ দিয়া হাঁটুর নিচে দিয়া ডাইকা দেওয়া হয়েছে। এমন মুহূর্তে বাগদাদের বাগদাদের আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, ও জুনাইদ, ইয়ামান দেশে আমার একজন বন্ধু, আমার একজন খাঁটি বান্দা, তার কাফনের অবস্থা এরকম হয়ে গেছে। ও জুনাইদ, যাও যাও, তুমি একটু তাকে ভালো মানের কাফনের ব্যবস্থা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই আশ্চর্য হয়ে গেলেন। বাগদাদ শহর থেকে ইয়ামান শহর প্রায় 2500 কিলোমিটার দূরত্ব। ওই দিক দিয়া জানাজার নামাজের মধ্যে দাঁড়াই গেছে, কাফনের ব্যবস্থা সচরাচর হয়ে গেছে। 250 মাইল দূর থেকে এখান থেকে কিভাবে যাওয়া সম্ভব? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আল্লাহ রব্বুল আলামিন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে এলহামভাবে জানাইলেন, ও জুনাইদ, এক মুষ্টি মাটি নিয়া তুমি এরকম ভাবে মাটিটা তোমার সামনে রাখবা, আর ওখানে তুমি ডান পাওটা রাখবা। ডান পাও রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাগদাদ থেকে ইয়ামান শহরে পৌঁছাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? ওদের কুদুম রত্তদারি বরকামান, আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদাত বাহার হালে তুহি মেরা নেগাহদাত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই
ইয়ামান গিয়া দেখে জানাজার হালত এই অবস্থা, হাতের মধ্যে কাফনের কাপড়। ওই আম্মাজানকে ডাক দিয়া বললেন, ওগো আম্মাজান, আপনি এখান থেকে সরেন, কাফন তাফন ঠিক মতো আমি পরাইনি। কাফনের কাপড় পরাইছে, কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজের মধ্যে মুঠে দাঁড়াইবে, আল্লাহু আকবার বলবে। এমন মুহূর্তে পিছন দিক দিয়ে বিশাল লম্বা একজন মানুষ আইসা হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে বিশাল লম্বা চড়া একজন মানুষ আইসা হাজির হয়ে গেছে, হাতের মধ্যে একটা ব্যাগ, তার পা হলো জমিনে, মাথা অনেক উঁচুতে। হযরতে বাগদাদ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা আবার কে আমাদেরকে সালাম দিল? হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে বললেন, তুমি পিছনে আসো। পিছনে আসছে ওই লম্বা চূড়া ব্যক্তিটা, সামনে হাজির হয়েছে। সামনে হাজির হইয়া ব্যাগ থেকে এরকম কাফনের কাপড় খুলছে। যেই কাফনের কাপড় ব্যাগ থেকে খুলতে দেরি, পুরা ইয়ামান শহর আলোয় উজ্জ্বল হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফনের কাপড় সুলতান ইবনে আদিলকে পরাই দিলেন, এবার জানাজার নামাজ পড়াইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, কে আপনি? এই ব্যক্তি উত্তর দেয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মৃত্যুবরণ করে নাই। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হিসাবে উনি কোথাও না কোথাও আছেন। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দিয়া পাঠাইলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহাজ্ঞানী মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক মজমায় অথবা কোন ঘরের মধ্যে বলেছিলেন, আমি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলি, তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে আমার বেশি কথা হয়, তাহলে আমার চাইতে এলেমওয়ালা, আমার চাইতে জিকিরওয়ালা, আমার চাইতে ইলম ওহীওয়ালা দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাকে পছন্দ করে নাই। কারণ অহংকার এটা মানুষের গুণ, অহংকার এটা মানুষের গুণ নয়, অহংকার এটা আল্লাহর গুণ। অহংকার থাকবে শুধু আল্লাহর। যদি কোনো মানুষের অহংকার থাকে, যে ব্যক্তি যখন থেকে তার দিলের ভিতরে অহংকার আল্লাহ, তখন থেকে তার ধ্বংসের পথ শুরু হলো। কথাকার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা পছন্দ হয় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার চাইতে জ্ঞানী মানুষ এই দুনিয়ার মধ্যে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার চাইতে জ্ঞানী মানুষ আর কোথায়? বলে, তুমি নদীর পার দিয়া হাঁটবা, আর একটা কই মাছ বাজি কইরা তুমি ডুলার মধ্যে অথবা একটা থলির মধ্যে লইবা, তোমার খাদেম ঈসা ইবনে নুনকেও সাথে নিবা, নদীর পার দিয়া হাঁটবা। যখন এই বাজি কই মাছটা এরকম ভাবে যেদিক দিয়ে ছুটবে, ওই রাস্তার মধ্যে একজন মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কই মাছ কড়াইয়ের মধ্যে বাজলেন, বাইজা ডুলা অথবা একটা থলির মধ্যে নিলেন। ঈসা ইবনে নুনকে এরকম ভাবে তার রাহাবার বানাইলেন অথবা খাদেম বানাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাদেম ছিল। মুহতারাম হাজিরিন, কই মাছ দেখবেন যদি জীবিত থাকে তাইলে কাকনা দিয়া যেই পর্যন্ত যায় এই পর্যন্ত চিহ্ন থাকে নাকি? জীবিত থাকলে কাকনা দিয়া তার হাঁটার মাধ্যম কি? তার কাংনাটা, ঠিক না? কাকনা দিয়া যেই পরিমাণ যায় ওই পরিমাণ চিহ্ন থাকবে। কিন্তু মাছ তো বাজি, কেমনে যাইব? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পূর্ণ ঘটনা তুলে ধরছেন। এরকম ভাবে পথিমধ্যে যাইতেছে, হঠাৎ করে এই কই মাছ লাফ দিয়ে একদিকে ছুটছে। জোরে বলেন আল্লাহু আকবার। কুদরত কার?
কিন্তু ঈসা ইবনে নুন খেয়াল করতে পারে নাই। একটু সামনে অগ্রসর হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই ঈসা ইবনে নুন, আমার তো ক্ষুধা লাগছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করো। ডুলার মধ্যে তাকায় দেখে কই মাছ নাই। আরে কই মাছ গেলে কই? কই মাছ যেদিক যাবে ওই দিক থেকে আমাদের রাস্তা। ঈসা ইবনে নুন বলতেছে, এখান থেকে প্রায় 10 কিলোমিটার পিছনে মনে হয় কই মাছটা গেছে। গিয়া দেখে বাজি কই মাছ যেইখান দিয়া গেছে ওইখান দিয়া চিহ্ন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পিছনে পিছনে ছুটছে গিয়া এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, যেই ব্যক্তির নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আরো জ্ঞানী ব্যক্তি ছিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ধারাবাহিক তুলে ধরেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতে শুরু করলেন, এরকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও চলতে শুরু করলেন। ওনার খাদেম ঈসা ইবনে নুনও চলতে শুরু করলেন। চলার পথে একজন মাঝির নৌকার মধ্যে উঠলেন, নৌকা পার হইছে। নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকার তলি এরকম লগি দিয়া খসাইয়া থুয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন পাগলের পাল্লায় বললাম, বলে আমগো নদী পার কইরা সহযোগিতা করে নাই, কিন্তু আপনি নদী থেকে নাইমা বেড়ার নৌকার তলা খসাই দিলেন, ব্যাপার কি? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি আমার সাথে থাকতে পারবেন না। একটু সামনে অগ্রসর হয়েছে। সামনে অগ্রসর হওয়ার পরে একটা শিশু বাচ্চাকে দেখলো। শিশু বাচ্চাকে দেখা ওই শিশু বাচ্চাকে একদম গলার মধ্যে কূপ দেয়া 2 টুকরা করে লাইছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি ব্যাপার, কোনো কথা নাই বাতি নাই, আপনি তাকে কূপ দিয়া 2 টুকরা করলেন। একটু সামনে অগ্রসর হয়েছেন, গিয়া দেখে বিশাল বড় একটা দেওয়াল। এই দেওয়ালটা একদম পরে পড়ে যাবে বাপ। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাইটা এই দেওয়ালটা সোজা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটা ঘটনা ওনার সাথে ঘটছে, প্রত্যেকটার ব্যাখ্যা অনেক লম্বা চড়া। মোহতারাম হাজরিন, বলতেছিলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সাধারণ কোনো নবী? জোরে বলেন, সাধারণ কোনো নবী নয়। উনি সাধারণ কোনো আল্লাহ তাআলার পেয়ারা বান্দাও নয়। উনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা। উনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের কাছে বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ফেল হয়ে গেছেন। মুহতারাম হাজরিন, সুলতান ইবনে আদেলের জানাজার মধ্যে কে শরীক হয়েছে? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজা যে শরীক হয়েছে সুলতান ইবনে আদেলের, কি এমনি শরীক হয়েছে না ওনার কোনো গুণ ছিল? ওনার কোনো গুণ ছিল। মুহতারাম হাজরিন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা সবাই জানি, কিতাবের মধ্যে পাওয়া যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। মায়ের দোয়ায় ওলি হইলেন। উনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। আওয়াবিন পড়তেন, আশরাক পড়তেন, জিকির আজকার পড়তেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেন। জগৎ বিখ্যাত বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে হাঁটতেছেন। পাশে দিয়া দেখে একটা বিড়াল কাদা মাটি অবস্থায় কাতরাইতেছে প্রচন্ড শীতের মধ্যে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই বিড়ালটাকে নিয়া উনি একটু দোয়া মুসা করিয়া এই বিড়ালটাকে ওনার ল্যাপের নিচে জায়গা দিছে। বাইজিদ বুস্তামি ইন্তেকালের পর তৎকালীন জামানার একজন আল্লাহওয়ালার সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ। ও বাইজিদ, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন মুআশারাত করেছে? ও বাইজিদ, তুমি কেমন জান্নাতে আছো? কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতের মেহমান হইলা?
বাইজিদ ডাক দিয়া বলে, ভাই আমার, আমি এত বুজুর্গ হওয়া সত্ত্বেও, এত বুজুর্গ হওয়া সত্ত্বেও, এত আল্লাহ বলা সত্ত্বেও, এত নামাজ কালাম পড়া সত্ত্বেও, এত কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন আমার কোনো আমলই কবুল করে নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন একটা সাধারণ মাখলুকের সাধারণ খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সাধারণ একটা মাখলুকের খেদমত করার কারণে এই বাইজিদ বুস্তামি জান্নাতের মেহমান হয়ে যায়, আর যদি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বনি আদম মানুষের খেদমত করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকেও জান্নাতের মেহমান বানাইবেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াতের ব্যাখ্যা কয়েকটা। ফিলিস্তিনের দিকে তাকান, মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মায়ের লাশ, স্বামীর সামনে স্ত্রীর লাশ, স্ত্রীর সামনে স্বামীর লাশ। একটা বাবা হাসতেছে আর হাঁটতেছে। ওই বাবাকে জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার, আপনি হাসেন কেন? বলে, আমি জান্নাতে যেতে চাই, আমার 7টা ছেলে জান্নাতের মেহমান হয়ে গেছে। একটা 3 বছরের বাচ্চা কোমর থেকে নিচে পর্যন্ত সব শেষ হয়ে গেছে, নারী বুড়ি ঝুলতেছে। একদম সহযোদ্ধা তাকে কোলে নিছে। এই শিশু বাচ্চাটা হাসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, 7 বছর থেকে 6 বছরের একটা বাচ্চা 1 ফোঁটা পানির জন্য দৌড়ায় আর বলে, আনা দাখলাল জান্নাহ, আনা দাখলাল জান্নাহ, আনা দাখলাল জান্নাহ। আমি মরতে চাই, আমি মরতে চাই, আর মরে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি জন্য মরতে চাও? বলে, আমাদের এই শহরে খাবারের অভাব, জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই, জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই, সুতরাং আমি মরতে চাই, আর মরিয়া জান্নাতে যেতে চাই, জান্নাতে গিয়ে আমি খাবার খাইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খুবই খারাপ, এই জন্য সদা সর্বদা তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম সুলতান ইবনে আদেল একজন সাধারণ মানুষ। তার ঘরের মধ্যে খাবার ছিল না, তার ঘরের মধ্যে ঠিকমতো কাপড়ও ছিল না। সে ভালো মন্দ তো খাবো অনেক দূরের কথা, 3 বেলা 3 মুঠ পেট ভরে ভালো খাবার খাইতে পারে নাই। সেই সুলতান ইবনে আদেলকে আদেলের জানাজা পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 250 কিলোমিটার দূর থেকে বাগদাদের বাদশা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠাই দিলেন। সেই সুলতান ইবনে আদেল জানাজা পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি এমনি পাঠাই নাই, ওনার মধ্যে কয়েকটা গুণ ছিল। ওনার মধ্যে 1 নাম্বার গুণ ছিল, সুলতান ইবনে আদেলের 1 নাম্বার গুণ ছিল, উনি সব সময় নিজেকে নিজে ছোট মনে করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল সব সময় নিজেকে নিজে ছোট মনে করতেন, কারণ আজকে যা আমি জুমার নামাজ পড়িয়া বাড়িতে যাবো এর কোনো গ্যারান্টি আসেনি। জোরে বলেন, আসুন নামাজের আগে কার জানাজার নামাজের এলান হবে এ আমরা কেউ বলতে পারবো? কেউ বলা সম্ভব না। সুলতান ইবনে আদেল সব সময় মরণের কথা চিন্তা করিয়া
নিজেকে নিজে ছোট মনে করতেন আর মানুষের কাছে গাড়টা নিচু করে দিতেন। এরকম ভাবে সুলতান ইবনে আদেলকে জিজ্ঞাসা করা হলো, ও সুলতান ইবনে আদেল, আপনাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, আপনি কিভাবে এত নরম হন? সুলতান ইবনে আদেল বলেন, মান রফআনি ফাকাদ রফআহুল্লাহ, যে ব্যক্তি মানুষের কাছে গাঁটটা নত করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এরকম ওই ব্যক্তির গার সবার মাঝে উঁচু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেলের আরো কিছু গুণের মধ্যে একটা গুণ হলো, উনি সব সময় মানুষের উপরে দয়া করতেন, রহম করতেন, নিজে না পইরা অন্যকে পড়াইতেন, নিজে না খাইয়া অন্যকে খাওয়াইতেন, অর্থাৎ বেশি বেশি দান সৎকা সহযোগিতার হাত বাড়াইতেন, অর্থাৎ মানুষের উপরে দয়া করতেন। হাদিসের মধ্যে আসছে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না তার উপরে আল্লাহ রহম করে না। যে ব্যক্তি মানুষের উপরে রহম করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার উপরে রহম করে। মুহতারাম হাজরিন, সুলতান ইবনে আদেলের 12টা গুণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আরো একটা গুণ হলো, উনি সব সময় মানুষের দোষগুলা গোপন রাখতেন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের একটা দোষ গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 69টা দোষ গোপন রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষের একটা দোষ এরকম গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 69টা দোষ গোপন রাইখা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই দিবেন। মুহতারাম হাজিরিন, সুলতান ইবনে আদেলের আরো অনেক গুণের মধ্যে একটা গুণ হলো, উনি যখন ওই রাস্তা দিয়ে হাঁটতেন তখন মাথাটা একটু নিচু করে হাঁটতেন, মাথাটা একটু নিচু করে হাঁটতেন, জমিনের উপরে একটু পাটা আস্তে আস্তে রাখতেন যেন জমিন ব্যথা না পায়। কিন্তু দেখেন আমাদের হালত সম্পূর্ণ বিপরীত, আমাদের হালত সম্পূর্ণ উল্টা। এই সমস্ত গুনাহগুনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া ওনারা জানাজার নামাজ পড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত গুণ অক্ষরে অক্ষরে অর্জন করে পালন করার তৌফিক দান করে সকলে।